ভালোবাসার আর এক নাম জল, মানে তার মানে কি? ভালোবাসার আর এক নাম জল মানে কি? মানে কাউকে ভালোবাসলে তাকে যদি না পাও, তার জন্য চোখে জল ধরে রাখতে পারবে না, এটাই বোঝাতে চেয়েছে হয়তো। সত্যি তাই, ভালোবাসার আর এক নাম জল। আর রাস্তা দেখেছো কিরকম কাটিং হয়ে গেছে, তার জন্য রাস্তাটা ভীষণ জাম। আর তার মধ্যে দুদিন আবার ছুটি ছিল, হোলি আবার দোল, দুদিন ছুটির জন্যে আজকের সব লোক ছুটির পরে সব বেরিয়েছে। হ্যাঁ, যারা দিন আনা দিন খাটা লোক তাদের তো কোনো ব্যাপারই না, সরকারি, সেন্ট্রাল গভর্নমেন্ট, বেঙ্গল গভর্নমেন্ট সবই ছুটি ছিল। আমরা চাকর বাকর লোক দিন আনি দিন খাই, আর মাঝে মাঝে কন্টেন্ট বানাই। কন্টেন্টটা করতে খুব ভালো লাগে, তবে কোনো সাপোর্ট পাই না বন্ধু বান্ধবের থেকে, প্রতিনিধি থেকে, আত্মীয় স্বজন থেকে যেটা ভেবেছিলাম সেটা হয় না নর্মালি। কারণ যখন সোশ্যাল মিডিয়াতে কাজে লেগেছি তখন ভাবলাম বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই আছে তো সাপোর্ট করবে, তো তাদের থেকে কোনো সাপোর্ট পাচ্ছি না। তো জানি না কি হবে আর না সাপোর্ট পেলে। আমার একাই যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, তো আমার একা চলতে হবে, দেখি তারপরে শেষ রক্ষা কী করা যেতে পারে। তবে কাজ করা যেহেতু শুরু করেছি, অনেক মাস হয়ে যাচ্ছে, চলছে এভাবে, ফলোয়ার্স বাড়ছে না, কিছু বাড়ছে না, ভিউজ বাড়ছে না, চেষ্টা করতে হবে। নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো তোমাদেরকে বলছি, আমি তো কন্টেন্ট ক্রিয়েটার, আমি তো নতুন, আমি জানি। তো তোমরা কাজের বাইরে থেকেও টুকটাক সোশ্যাল মিডিয়াতে কাজ করো, কারণ আজকের সমাজটা খুবই খারাপ। মানে যে টাকা তুমি রোজে কাজ করো সেই টাকায় তোমার সংসার চলবে না। সোশ্যাল মিডিয়াতে ওই কাজ করতে করতে সোশ্যাল মিডিয়াতে কাজ করো, কারণ এখন সবার কাছে হ্যান্ড্রাইড ফোন, টুকটাক তোমার কাজ করতে পারো, ভেঙে পড়লে চলবে না। যে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে, কোনো পরিবর্তন নেই, কোনো ফলোয়ার্স বাড়ছে না, কোনো লাইক বাড়ছে না, সাপোর্ট করছে না কেউ, ভেঙে পড়লে হবে না। কন্টিনিউ তোমার কাজ করতে হবে, কাজ করলেই তুমি ফলাফল পাবে, একদিন না একদিন। কন্টিনিউ ভিডিও ছাড়ো, আমি তো সেই আশা নিয়ে প্রত্যেক দিন 2টো করে ভিডিও পোস্ট করি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে 2টো করে ভিডিও পোস্ট করি। তো আমার কাজের ফাঁকে আমি এসবগুলো করি। তো কাজ বন্ধ করে সোশ্যাল মিডিয়া কাজ করলে সুসাইড করতে হবে, কোনো কিছু করতে পারবে না, এরকম একটা ব্যাপার। কাজ তোমার করেই, কাজ বজায় রেখে তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করো, তাতে তোমার সফলতা দেরিতে হবে, দেরি লাগবে, টাইম লাগবে। তো সোশ্যাল মিডিয়া কাজ করতে গেলে তোমার ওটা নিয়ে সবসময় ভাবতে হবে, কী কন্টেন্ট তৈরি করবে, তুমি কী বলবে, তুমি কী কাজটা করবে, এসব নিয়ে তোমার ভাবতে লাগবে। তো তুমি যে কাজটা করো, কাজের বাইরে যেটুকু টাইম পাও সেইটুকুই তুমি টাইম দাও সোশ্যাল মিডিয়াতে, দেখবে টাইম লাগবে, একদিন না একদিন তুমি সফলতা পাবে। আমি সেই আশা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, কারণ আমার কাজের বাইরে আমি কোনো যেটুকু টাইম পাই আমি সেইটুকুই সোশ্যাল মিডিয়াতে কাজ করি। তার মাঝখানেও আমি কিছু কিছু ভাবতে লাগে না, ওই কাজের মধ্যে দিয়ে ভাবতে হবে আমার, যে আমি কী কন্টেন্ট তৈরি করবো, কী কন্টেন্ট তৈরি করলে আমার সোশ্যাল মিডিয়ায় আমার মানে আমাকে চাইবে, আমাকে বুঝবে যে কন্টেন্ট ভালো হচ্ছে, ছেলেটাকে সাপোর্ট করা উচিত, এরকম একটা ব্যাপার থেকে যায়। তো ওই কাজের মধ্যে দিয়ে চেষ্টা করি। আর এখানে আবার কী হলো, এত বড় বডি কীভাবে ঘোরাচ্ছে, তো বডিকে ঘোরাবার সুযোগ দিলে হবে না ভাই, ওদের থেকে আমাদের টাইম বেশি। হ্যাঁ, আমাদের একটু দেরিতে গেলে লাল কালি পড়ে যায় ভাই। চলো, গল্প অনেক হলো, টাটা। তবে ভাই ভিডিওটা সামনে গেলে একটু সাপোর্ট করো, ছোটো ভাই ভেবে, যাতে আমার ভিডিও করতে আরও সাহস পাই, আমি মনে জোর পাই। চলো টাটা। দেখতে দেখতে আমার কর্মস্থলে আমি চলে এসেছি মোটামুটি, আর খুব বেশি হলে 5-7 মিনিট লাগবে। আর তার মধ্যে সিগনাল, এটা সুলেখার সিগনাল, এই বড়ো সিগনাল একটা। চলো দাঁড়িয়ে পড়লাম।